11 জনের বার্সেলোনা যেখানে পুরো ৪৫ মিনিট খেলে প্রতিপক্ষের জালে জড়াতে পেরেছে মাত্র ১ গোল, সেখানে বিরতির পর একজন কম নিয়েই তারা করেছে আরও ৩ গোল। তারুণ্য নির্ভর ১০ জনের বার্সেলোনা যেন একটু বেশি ভয়ঙ্কর। এছাড়া প্রতিপক্ষের জালে ৪টি করে গোল দেওয়া বার্সার আজকাল একটি অভ্যেসেই পরিণত হয়েছে। রোববার রাতে সেই অভ্যেসটিও দেখা গেছে সেভিয়ার মাঠে। লা লিগার ম্যাচটিতে সেভিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের দল। আর এই বড় জয়ে লিগ টেবিলের শীর্ষ ২ দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে রোববার রাতটি ছিল বার্সেলোনার। সেই সুযোগটাও যে তারা দারুণভাবে কাজে লাগিয়েছে। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকার পর মনে হচ্ছিল পয়েন্ট ব্যবধানটা হয়তো আগের মতোই থেকে যাবে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গাভির বদলি নামা ফেরমিন প্রথম মিনিটেই ফের এগিয়ে নেন বার্সেলোনাকে। ৫৫তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। এদিকে বার্সার দুর্ভাগ্য, গোলটির ৫ মিনিট পরই লাল কার্ড দেখতে হয় ফেরমিন লোপেজকে। তবে ১০ জনের বার্সেলোনার বিপক্ষে সুবিধা করতে পারেনি সেভিয়া। উল্টো নির্ধারিত সময়ের ১ মিনিট বাকি থাকতে সেভিয়ার কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন গার্সিয়া। লা লিগার রেসে মাদ্রিদের ২ ক্লাব রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদের কাছ থেকে ক্রমেই পিছিয়ে পড়ছিল বার্সা। কিন্তু ২ দলের ডার্বি ম্যাচ ড্র হওয়ার সুবাদে কাতালোনিয়ার দলটির সামনে চলে আসে ব্যবধান কমানোর সুযোগ, আর সেটাকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে বার্সেলোনা। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে ৩-এ বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আতলেটিকো মাদ্রিদ ২-এ আর ৫০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ সবার উপরে। মাত্র ১ পয়েন্ট ব্যবধানের এই চিত্রই বলে দিচ্ছে রিয়াল মাদ্রিদ, আতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে শিরোপা লড়াইটা এখন কতটা হাড্ডাহাড্ডি, যার অর্থ লিগের শেষ ১৫ ম্যাচে হাওয়া ঘুরে যেতে পারে যে কোনো দিকে। আবিদ হাসান, কালবেলা।